হ্যালো ফ্রেন্ডস, তো সকলকে জানাই শুভ সকাল। তো আজকে আমি সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আমি ঘর পর ঝাঁট দিয়ে দেখো ঘর মুছছি। তো ঘর পর মুছে নিয়ে তো ঘরের সকাল সকাল কাজগুলো সেরে নেবো, কারণ যেহেতু কালকে সরস্বতীর পুজো গেছে, আজকে আবার মেয়ের স্কুলে যেতে হবে, খাওয়ান দাওয়ানের ব্যাপার আছে। তো দেখো এদিকে ঘর মোছা আমার কমপ্লিট, আর ওদিকে মেয়ে ঘুমোচ্ছে, কারণ কোনো কাজ নেই তো সেই কারণে ঘুমোচ্ছে। তো তারপর আমি দেখো এখানে এতগুলো বাসন সব মেজে জল ঝরাতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত বাসন। তো তারপরে বাসনগুলো রেখে দেওয়ার পরে এখানে দুটো বালতিতে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো সমস্ত কেচে শুকোতে দিই। তারপরে আমার মা টিফিন গাড়ি করে গোটা সেদ্ধ পাঠিয়েছিল। আমার গোটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে, তো টিফিনে আমি গোটা সেদ্ধটা খেয়ে নিই, আর আমার খুবই ভালো লাগে, সেই কারণেই মা পাঠিয়েছে। তো এদিকে দেখো আমার মেয়ে উঠে পড়েছে, ওকে বললাম যা তাড়াতাড়ি ব্রাশ করে আয়, আর আমি এদিকে জামা কাপড়গুলো বিছানাটা সব গোছাচ্ছিলাম। তো মেয়েকে বারবার ধরে বলছি যে যা ব্রাশ করে আয়, ব্রাশ করে আয়, ও শুনছেই না। তো তারপর আমি একে একে সব জামা কাপড়গুলো ভাঁজ করলাম। তো দেখো কত জামা কাপড় ভাঁজ করছি। তো সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে যেখানে যেটা থাকে সেখানে সেগুলো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি বিছানাটা আবার গুছিয়ে নিলাম ভালো করে ঝেড়ে। বিছানার চাদরগুলো চারিপাশটা ভালো করে গুজে দিয়ে ভালো করে সুন্দর করে টান টান করে তো বিছানাটা ঠিক করে নিলাম। তো তারপর এদিকে দেখো আমি তারপরে রান্নার ব্যবস্থা করব, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, কারণ আবার দুপুরবেলা মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, ওখানে খাবার দেবে। তো সেই কারণে তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করতে হচ্ছে। আর এমনিতেই আজকে অনেক দেরিও হয়ে গেছে আমারও ঘুম থেকে উঠতে। তো এখানে এই যে হট ব্যাগটা দেখছো, তো হট ব্যাগে জল গরম করে আমি রাত্রে সেঁক নিই কোমরে, যার কারণে ওটা জল ঝরাতে আবার দিই। তো এদিকে মেয়ে ব্রাশ করে চলে এসেছে, মেয়েকে একটু তৈরি করে দিচ্ছি, ফ্রেশ করে দিচ্ছি। তো চুল বেঁধে দিচ্ছি, চুল বেঁধে দিয়ে মুখে ক্রিম আরে একটু মাখিয়ে আর একটু টিপ পরিয়ে দিয়ে ওকে তারপর আমি ছাতুটা গুলে দেবো। ওকে বললাম বস, তো ক্যামেরার সামনে একটু টাটা বাই বাই করে দিল। তো তারপর দেখো আমি ওকে ছাতু গুলে দিচ্ছি, ও ব্যাগটা নিয়ে চলে এলো। আমি ওকে বললাম যে পড়তে বস, কারণ আজকে স্কুলও নেই পড়াও নেই, তাই পড়তে বস। তো ছাতু খেয়ে সারাদিন বেশ ভালোই চললো। তো তারপর দুপুরে আলু ভাতে আর ডাল ভাত হয়েছিল, কারণ স্কুল থেকে যেহেতু দেবে রাইস, তো মেয়ে অনেকটাই দিয়েছে, কারণ ও তো একা অত খেতে পারবে না, তাই আমি আর মেয়ে মিলে দুজন মিলে রাইসটা খেয়ে নিলাম, আর ওর বাবা ভাত খেলো। তো এই যে দেখো আমার মেয়ে দেখাচ্ছে যে মিষ্টি খাচ্ছি আর ভেজিটেবিল। তো এই যে আমিও অল্প করে রাইস একটু খেয়ে নিলাম, আর এই যে ওর বাবা ভাত খাচ্ছে। তো এটুকুই, অনেকটা ভিডিও লং হয়ে যাবে বলে তো এর থেকে বেশি আর ছাড়িনি। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও। টাটা।